আমার নাম অনিতা এবং আমি মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করছি। আমি জানতে চাই যে আমি আমার এক মুসলিম বন্ধুর কাছ থেকে শুনেছি যে শেষ পর্যন্ত সকল মুসলিম নাকি জান্নাতে যাবে এবং যারা অমুসলিম তারা সবাই জাহান্নামে যাবে। তো আমি এই বিষয়ের ব্যাখ্যা জানতে চাচ্ছি। আমি জানতাম যে প্রত্যেকের চূড়ান্ত যে ফয়সালা হয় তা নিজের কর্মের ওপর হয়। তো আমি এই বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা চাই যে সকল মুসলিম জান্নাতে যাবে এবং অমুসলিম যাবে জাহান্নামে। যদি সবাই তারা ভালো কাজ করে, যদি অমুসলিম ভালো কাজ করে, তাহলে কেন তারা জাহান্নামে যাবে? বোন সুন্দর প্রশ্ন করেছেন যে ওনার এক বান্ধবী বলেছেন যে যারা মুসলমান তারা আখিরাতে জান্নাতে যাবে, অমুসলিমরা যাবে দোজখে। মুসলিম মানে সে যে শান্তি অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম অনুযায়ী চলে, কোরআন ও হাদিসের অনুসরণ করে, তাকে বলে সঠিক মুসলিম। এটা একেবারে সঠিক যে কর্মগতভাবে যে সঠিক মুসলমান সে ইনশাল্লাহ জান্নাতে যাবে। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে যে অমুসলিম ভালো কাজ করে সে কেন জান্নাতে যাবে না? বোন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে 4টি। যখন আমি আমার 10ম শ্রেণী পাশ করি, আমি সেন্ট পিটার্স স্কুল থেকে পাশ করি, যখন আমি আইসিএসসিতে ছিলাম 10ম শ্রেণীতে, তখন পরীক্ষাতে আমার 6টি আবশ্যকীয় বিষয় ছিল: ইংরেজি, গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, হিন্দি। 6টি বিষয় আবশ্যকীয়। 6টি বিষয় পাশ করাটা জরুরি ছিল। একইভাবে মানুষকে জান্নাতে যেতে হলে 4টি শর্ত রয়েছে। তা লেখা আছে সূরা আল আসরে, সূরা নম্বর 103, আয়াত নম্বর 1, 2, 3, যাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন সময়ের, আসরের। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু তারা যারা 4টি বিষয়ে সাফল্য লাভ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। আর সে 4টি বিষয়: ঈমান, নেক আমল, মানুষকে সত্যের উপদেশ দেওয়া ও ধৈর্যের উপদেশ দেওয়া। যেভাবে আমাকে 10ম শ্রেণী পাশ করার জন্য 6টি বিষয় পাশ করাটা ঠিক জরুরি ছিল। যেমন ধরেন, যদি আমি অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানে 99% নাম্বার পাই, 99%, এবং হিন্দি বিষয়ে শুধু আমি 10% পাই এবং পাশের নম্বর 40% হয়, পাশের জন্য 40 নম্বর প্রয়োজন। যদি একটা বিষয়ে আমি হিন্দিতে 10% নাম্বার পাই এবং বাকি 5টা বিষয়ে 99% নাম্বার পাই, তখন কি আমি 10ম শ্রেণী পাশ করতে পারবো কি না? বোন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি 10ম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না? এক বিষয়ে 10%, অন্য 5টা বিষয়ে 99%, আমি 10ম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না? জি না। না। কেন? যেহেতু আমি হিন্দি বিষয়ে 10% নাম্বার পেয়েছি, হোক অন্যগুলোতে 99%, হিন্দিতে 10 নাম্বার ফেল। ওই রকম ভাবে জান্নাতে যেতে হলে সূরা আল আসর অনুযায়ী 4টি বিষয় জরুরি: ঈমান, নেক আমল, যেমনটা আপনি বলেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের পথে ডাকা, ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া। 4টি বিষয় হচ্ছে জরুরি। এই 4টি বিষয়ের মধ্যে যদি একটিও বাদ চলে যায়, বিদ্যমান না থাকে, যদি আপনি একটি বিষয় ফেল করে থাকেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি বলেন যে আপনি খুব ভালো মানুষ, আমলের দিকে আপনি খুব ভালো আমল করেন, ধরে নিলাম যে আপনি 99 নাম্বার পেয়েছেন আমলে, 99, কিন্তু ঈমানে তো ফেল করেছেন। আপনি এটা মানেন না যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, যা সকল ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। তো আপনি ঈমানে ফেল। আপনি যতই নেক কাজ করেন 99% নাম্বার পান, 100 নাম্বার পান বাকি 3টা অংশে, কিন্তু ঈমানে ফেল হলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। এই একইভাবে যদি কোনো মানুষ হয় নামে মুসলমান, ভালো কাজ করে না, নেক আমল করে না, ওয়া তাওয়াসাউ বিল হক, আহ্বান করছে না লোকদের, সত্যের পথে ডাকছে না, কিংবা মানুষকে ধৈর্যের উপদেশ দিচ্ছে না, শুধু নামে মুসলমান, মোহাম্মদ, সুলতান, জাকির, আব্দুল্লাহ, তো সে জান্নাতে যাবে না। তাকে জান্নাতে যেতে হলে ঈমান,
নেক আমল, মানুষকে সত্যের উপদেশ ও ধৈর্যের উপদেশ দেওয়া, 4টি বিষয় দরকার। এই জন্যই আপনার আমল যতই ভালো হোক, যদি ঈমান না থাকে যে আল্লাহ এক এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা উচিত নয়, এবং এটাতে ঈমান নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর, তা আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন না। নমস্কার বন্ধুরা, এখন আমরা এতক্ষণ ধরে শুনলাম কে জান্নাতে যাবে অর্থাৎ কে স্বর্গে যাবে আর কে যেতে পারবে না, এই নিয়ে ডক্টর জাকির নায়েকের যুক্তি। এবার চলুন আমরা এই যুক্তিগুলা, এই কথাগুলা যে ডক্টর জাকির নায়েক যে কথাগুলো বলেছেন সেগুলা যুক্তির কষ্টি পাথরে বিচার করে, আর তার সঙ্গে হিন্দু ধর্মের যে শাস্ত্র, সেই শাস্ত্র কি বলে সেটাও জেনে নেই। তো প্রথম কথা হয়েছে কি, উনি বললেন যে জান্নাতে অর্থাৎ স্বর্গে যাওয়ার জন্যে 4টি শর্ত রয়েছে। তো ওনার ধর্মগ্রন্থে উদ্ধৃতি দিয়ে উনি বললেন যে ওই ধর্মগ্রন্থের ওই জায়গায় ওই আয়াতে এইগুলো রয়েছে। কি কি উনি বললেন যে জান্নাতে যাওয়ার শর্ত হয়েছে ঈমান, আমল, আর সত্যের পথে উপদেশ দেওয়া, আর ধৈর্যের উপদেশ দেওয়া। তো এইগুলো নাকি জান্নাতে যাওয়ার শর্ত। এখন ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস। অর্থাৎ কি বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর বিশ্বাস করতে হবে কি, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ দূত। অর্থাৎ মুহাম্মদের পরে আল্লাহ আর কাউকে দূত পাঠাবেন না, বা ভগবান আর কাউকে পাঠাবেন না, মুহাম্মদকেই সবচেয়ে শেষে পাঠিয়েছেন। তো এই যে যুক্তিগুলো, এই বিশ্বাস করতে হবে যে স্বর্গে যেতে হলে বা জান্নাতে যেতে হলে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে মুহাম্মদই আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী অর্থাৎ দূত। তো এইগুলো কেন বিশ্বাস করতে যাব? আমরা যদি সাধারণ যে যুক্তি, সাধারণ যে তর্ক, যুক্তিতর্ক এইটা বলে যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে, আর যে খারাপ কাজ করবে সে খারাপ ফল পাবে। অর্থাৎ আমি যদি অন্যের উপকার করি তাহলে আমার উপকার হবে, আর যদি আমি কারোর ক্ষতি করি, অন্যের ক্ষতি করি, তাহলে আমার ক্ষতি হবে। সেইটাই সাধারণ যুক্তি। আর আমরা জানি বা আমরা বুঝি যে সেটাই ঈশ্বরের বিধান। এই যে আজগবি জিনিস যে মুহাম্মদই সর্বশেষ দূত, এই জিনিসগুলো বিশ্বাস করেই বা কী হবে আর না করেই বা কী হবে? আর এটা বিশ্বাস করলেই ভগবান আমাদের উপরে খুব খুশি হয়ে যাবেন, আমাদেরকে স্বর্গে পাঠিয়ে দেবেন। আর এটা বিশ্বাস না করলে ভগবান আমাদেরকে একদম সেই নরকের আগুনে চিরদিনের জন্য ফেলে দেবেন। এটা কি ধরনের কথা? আর যদি এইরকমই হতো যে ভগবান আমাদেরকে মুহাম্মদকে না বিশ্বাস করলে, বা এই যে ওনাদের যে ধর্মগ্রন্থ এটাকে না বিশ্বাস করলে আমাদেরকে উনি নরকে ফেলে দেবেন, যদি এরকম হতো, তাহলে উনি আমাদের ভিতরে সেই বিশ্বাসটা ঢুকিয়ে দিতেন ইচ্ছা করেই। তো আমরা ওইটা বিশ্বাস করি না কেন? কারণ উনি আমাদের ভিতরে সেই অবিশ্বাসটা ঢুকিয়ে দিয়েছেন বলেই আমরা এটা বিশ্বাস করি না। এখন কেউ যদি বলে যে ওই যে মুহাম্মদকে বিশ্বাস করতে হবে, ওই ধর্মশাস্ত্রকে বিশ্বাস করতে হবে, নইলে আমরা নরকে যাব, তাহলে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। এটা কোনো এটা কোনো যুক্তি হতে পারে না, বা যুক্তিসঙ্গত কোনো কথা হতে পারে না। তো এইবার আসুন আমরা হিন্দু ধর্মীয় যে শাস্ত্র, সেই শাস্ত্র থেকে দেখি যে এই সম্পর্কে কি বলে। তো হিন্দু ধর্মের শাস্ত্রে বলা হয়েছে যে না ভুক্তং ক্ষীয়তে কর্ম
কল্পকোটি শতৈরপি অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। অর্থাৎ কর্মের ফল ভোগ না করা পর্যন্ত আমাদের কর্ম থেকে মুক্তি হয় না, ক্ষয় হয় না, বা আমাদের দুঃখ থেকে মুক্তি হয় না। এবং কোটি কল্প গেলেও আমাদের সেই কর্মফল থেকে রেহাই নাই যতক্ষণ না আমরা সেই কর্মের ফলটা ভোগ করছি। অর্থাৎ কর্মের ফল ভোগ না করে এটা থেকে রেহাই নেই, এটা আমাদের ভোগ করতেই হবে। এখন কোটি কল্প জিনিসটা কি? এখানে দেখুন, এই যে আমাদের একটা শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে যে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ রয়েছে। তো 4 যুগ যদি এখন কলির যুগের যে আয়ু সেটা হলো 4,32,000 বৎসর কলির যুগের আয়ু, অর্থাৎ কলির যুগের স্থায়িত্বকাল এতদিন। এখন কলির যুগের যে আগের যুগ রয়েছে দাপর যুগ, সেটা হলো কলির যুগের, তার স্থায়িত্বকাল দ্বিগুণ। দাপর যুগের স্থায়িত্বকাল কলি যুগের চেয়ে দ্বিগুণ। এবং যে ত্রেতা যুগ রয়েছে সেটা কলি যুগের চেয়ে 3 গুণ। এবং যে সত্যযুগের স্থায়িত্বকাল হলো কলি যুগের চেয়ে 4 গুণ। তাহলে এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে 4টা যুগ যখন একবার ঘুরে তখন হয় এক চতুর্যুগ বা এক দিব্য যুগ। এইবার 1000 দিব্য যুগ যখন যাবে তখন হয় একটা কল্প। এখন এক দিব্য যুগে কত বৎসর? এক দিব্য যুগে প্রায় 43,000 বৎসর, না 43 লক্ষ বৎসর। এক দিব্য যুগে প্রায় 43 লক্ষ বছর। আর সেই 1000 দিব্য যুগে হয় এক কল্প। এখন বলা হয়েছে যে কল্প কোটি শতৈরপি, অর্থাৎ কোটি কল্পও যদি যায়, শতবার যায়, তাহলেও সেই কর্মফল থেকে রেহাই নাই যতক্ষণ না আমরা সেই কর্মের ফলটা ভোগ করব। সেটা কি? ভালো কর্মের ভালো ফল আমাদের ভোগ করতে হবে এবং খারাপ কর্মের খারাপ ফল আমাদের ভোগ করতে হবে। খারাপ ফল কর্মের জন্য আমাদের কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে, ভালো কর্মের জন্য আমাদের সুখ ভোগ করতে হবে। কাজেই এটা অবশ্যই ভোগ করতে হবে। আপনি কিসে বিশ্বাস করছেন না বিশ্বাস করছেন এটা কোনো ব্যাপার নয়। আপনি কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করেন বা না বিশ্বাস করেন, আপনি কোনো মহান পুরুষকে যেমন হযরত মুহাম্মদকে বিশ্বাস করেন বা না করেন, কোনো ব্যাপার নয়। আপনাকে ভালো কর্মের ফল, ভালো ফল ভোগ করতে হবে। ভালো কর্ম যদি আপনি করেন তাহলে আপনার ভালো ফল ভোগ করতে হবে, এবং খারাপ কর্ম যদি আপনি করেন তাহলে আপনার খারাপ ফল ভোগ করতে হবে। তো এই হলো হিন্দু শাস্ত্রের কথা। এখন উপসংহার কি হলো? তাহলে উপসংহারে আমি এটাই বলবো যে আমাদের যে সৃষ্টিকর্তা, যে ঈশ্বর বা আল্লাহ, ওনাকে যে নামেই ডাকি না কেন, উনি তো একজন, উনি কিন্তু অনেক নন, একজন সৃষ্টিকর্তা আমাদের রয়েছেন। সেই সৃষ্টিকর্তা কি এতটা সাম্প্রদায়িক হবেন যে একটা সম্প্রদায়ের জন্য উনি স্বর্গ রেখে দিয়েছেন, আরেকটা সম্প্রদায়ের জন্য নরক রেখে দিয়েছেন? এটা কি হবে? যে একটা সম্প্রদায় যারা মুসলমান রয়েছে তাদের জন্য উনি একদম, যারা এই ধর্মগ্রন্থে বিশ্বাস করে, এই মহাপুরুষকে বিশ্বাস করে, এই মহান ব্যক্তিকে বিশ্বাস করে, এই মহান ব্যক্তির কথা মেনে চলে, তাদেরকে উনি স্বর্গে পাঠিয়ে দেবেন। আর যারা এই মহান ব্যক্তিকে বিশ্বাস করে না, আরও অনেককে বিশ্বাস করে, বা ওনাকে বিশ্বাস করে তার সঙ্গে আরও অনেককে বিশ্বাস করে, পৃথিবীর সমস্ত ভালো জিনিসকে বিশ্বাস করে, পৃথিবীর সমস্ত ভালো কাজকে বিশ্বাস করে, ওদেরকে উনি স্বর্গে পাঠাবেন না, শুধু একটা সম্প্রদায়কেই স্বর্গে পাঠাবেন। এটা কি হতে পারে? আমাদের যে সৃষ্টিকর্তা, আমাদের যে ঈশ্বর বা আল্লাহ, তিনি কি এতটাই সাম্প্রদায়িক যে উনার একদল মানুষকে উনি স্বর্গে পাঠিয়ে দেবেন, আরেক দল মানুষকে উনি ইচ্ছা করে চিরদিনের জন্য নরকে পাঠিয়ে দেবেন আগুনে জলে পোড়ার মতো? এটা তো হতে পারে না। সৃষ্টিকর্তা উনি হলেন সে বিশ্বপিতার মতো। আমাদের যেমন পিতা সন্তানের প্রতি কেমন থাকে? দয়ালু।
খুবই দয়ালু, সমস্ত রকমের পিতা সন্তানের সমস্ত রকমের মঙ্গলের জন্য চেষ্টা করে এবং ব্যবস্থা করে। সেরকম আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের সমস্ত রকম মঙ্গলের জন্য আমাদেরকে ব্যবস্থা করছেন, আমাদেরকে উনি শাস্তি দিচ্ছেন তাও আমাদের কল্যাণের জন্যে, আমরা যেন সত্যের পথে চলি, আমরা যেন মঙ্গলের পথে চলি, তার জন্য উনি আমাদেরকে শাস্তি দিয়ে ভালো করছেন। কিন্তু সেই শাস্তি চিরদিনের জন্য জলে পুড়ে মরা এমন হতে পারে না। যেমন ছেলে যদি কোনো দোষ করে, তাহলে বাবা কি করেন, বাবা হয়তো একটা থাপ্পড় দেন বা বকাঝকা দেন, কিন্তু চিরদিনের মতো ছেলেকে আগুনে পুড়িয়ে রাখেন না, উনি আগুনে পুড়তে দেন না, সেটা কখনোই বাবা সেটা করেন না। সেরকম আমাদের যে পরম পিতা, আমাদের যে পরমেশ্বর, আমাদের যে ঈশ্বর বা আল্লাহ, উনি কাউকেই কোনো দিনই চিরদিনের জন্যে নরকে ফেলতে পারেন না, সেটাই যুক্তিসঙ্গত। এই বলে আজকে আমি আমার এই কথা শেষ করছি। নমস্কার।